আমাদের রব হচ্ছেন আল্লাহ। এটার উপর ইস্তেকামাত থাকতে হবে, এটার উপর মজবুত থাকতে হবে। কারণ দ্বীন ইসলামকে বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, কোনো ইজম তালাশ করা আমাদের জন্য কখনো কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। কারণ আল্লাহ বলে দিচ্ছেন সূরা আলে ইমরানের মধ্যে, আল্লাহ বলছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তারা কি আল্লাহর প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে? যদি তারা তালাশ করে, তাদের সার্চিং এর জিরো। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার বাহিরে অন্য কোনো জীবন ব্যবস্থা নাই। যেগুলো আছে খেরের আগুনের মতো ধপ ধপ করে জ্বলে উঠবে, কিন্তু এরা লংজিভিটি থাকবে না, স্থায়ী থাকবে না। ধপ করে জ্বলে উঠবে, আবার নিভে যাবে। এ পৃথিবীর মধ্যে পুরোজন মানুষকে শান্তি দিতে পারে না। একটি মাত্র ইজম মানুষকে শান্তির পথ দেখাতে পারে, জুলুম থেকে মানুষকে বাঁচাতে পারে, যুব সমাজকে অধঃপতন থেকে শান্তির পথে নিতে পারেন, যুব সমাজকে শান্তির পথ দেখাতে পারেন, মুক্তির পথ দেখাতে পারেন। একটা জীবন ব্যবস্থা, তার নাম হচ্ছে ইসলাম। বলেন কি নাম? আরো যারা বলেন কি নাম? এই জন্য আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আজকের দিনে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আর আমার যত নিয়ামত দিয়েছে সব আমি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে পছন্দ করে দিলাম। ওয়াখতারতু লাকুমুল ইসলাম দীনা, এই দ্বীনের উপর তোমরা চলবে। দ্বীনের উপর চলার জন্য একটা গাইডলাইন লাগবে। দ্বীনের পথে যদি আপনি চলতে চান, দ্বীনের রাস্তাটার নাম সিরাতে মুস্তাকিম। আর এই পথে চলার জন্য একটা ক্যাটাগরি লাগবে, একটা গাইডলাইন লাগবে, ক্যাটালগ লাগবে। দ্বীনের পথে চলার ক্যাটালগ গাইডলাইনটার নাম হলো পবিত্র কোরআন। আল্লাহু আকবার। فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। যদি আমরা কোরআনকে আমাদের গাইডলাইন হিসেবে রাখতে পারি, কারণ কোরআন হচ্ছে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোকিত পথ দেখাবে আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার রাসূল বলেছেন ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা হচ্ছে আমার আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা দ্বীনুল্লাহ, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা দ্বীন। এটা হচ্ছে সবচেয়ে বড় উত্তম হেদায়েত। সুবহানাল্লাহ। নবীর হেদায়েতের চেয়ে উত্তম কারো হেদায়েত আছে নাকি? এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এবং সেই নবীর চারিত্রিক মাধুর্যতার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চারিত্রিক মাধুর্যতা পৃথিবীর সবচেয়ে হাই। আমার নবীর চরিত্রের গ্যারান্টি স্বয়ং রব্বে কারীম দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য দ্বীন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র যারা তালাশ করেন, কোন শান্তি নাই কোথাও। শান্তি আছে একমাত্র কোরআনে, শান্তি আছে একমাত্র নবীর সুন্নাহয়, শান্তি আছে একমাত্র আল্লাহ পাকের প্রদত্ত, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোরআন বলছে মা আতাকুমুর রাসূল, রাসূল যা তোমাদেরকে নির্দেশ প্রদান করেন ফাখুযু, তা তোমরা ধরো, মজবুত করে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তা তোমরা ছাড়ো, রাসূল যা আদেশ করেন তা তোমরা ধরো, মজবুত করে ধরো। আর যা তিনি নিষেধ করেন তা থেকে তোমরা ছাড়ো। রাসূলের নির্দেশ মানো, রাসূলের নিষেধগুলো তোমরা ছেড়ে দাও। যদি এটা করতে পারি, এটার নাম তাকওয়া, এটার নাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার পথে চলা। সুবহানাল্লাহ। কোরআন মানুষকে আলোকিত পথ দেখায়। আল্লাহ বলেন
নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। কোরআন এমন এক কিতাব যেটি আমি আপনার উপর নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে পথ দেখাতে পারেন। মিনাজ-জুলুমাত, অন্ধকারের পথ থেকে ইলান-নূর, আলোর পথে। আমরা কি আলোকিত পথে চলতে চাই? কারা কারা চার হাত তুলে দেখান। আমরা কি আলোকিত পথে চলতে চাই? এই জন্য ইসলাম হচ্ছে নূর, ওয়াল কুফরু যুলমাত, কুফর হচ্ছে জুলমাত, অন্ধকার। আর যুলম জুলমাতুন, জুলুমুন, এটা হলো অন্ধকার। জুলুম তো অনেক ক্রাইটেরিয়া আছে, জুলুম নিয়েও আমরা কথা বলবো। ইসলাম কাউকে জুলুম করে না, ইসলাম কারোর প্রতি কোনো কিছু চাপায় দেয় না। জালেমরা কখনো স্থায়ী হয় না, জালেমরা কোথাও জায়গা পায় না। পেয়েছে নাকি? যারা বলেন 17 বছরের জালেমরা বাংলাদেশের জায়গা হচ্ছে না। এতদিন তো শুধু গ্রেপ্তার করেছে আর জেলখানায় করেছে, এখন জালেমদের আস্তানা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন, জালেমদের আস্তানা গুড়িয়ে দেওয়া হচ্ছে। কি বলেন? জালেমরা স্থায়ী হয় না, জালেমরা বাশার আল-আসাদ মিশর, মনে রাখবেন বাশার আসাদ শাম, সিরিয়া, দামেস্কের রাজধানী যখন মুসলমানরা দখল করে নিল, বাশার আল-আসাদ 54 বছরের জুলুমের অবসান হয়ে জানেন সেই সিরিয়ায় থাকতে পারে নাই, কোথায় গেছে তার কোনো হিসাব নেই। কি বলেন? জালেমরা কি পৃথিবীতে স্থায়ী হয়? এই জন্য সামনে রমজান মাস আসতেছে, অনেক জালেমরা মাথা চারা দিয়ে উঠছে। বলবেন হুজুর এরা আবার কোন জালেম? জালেম তো কত রকমের আছে। এই জালেম হলো আমাদের আত্মার উপর জুলুম করবে, আমাদের দ্রব্য মূল্যের উপর এমন ভাবে বৃদ্ধি করে দিবে, এই দ্রব্য মূল্য বৃদ্ধি করে আমাদের উপর জুলুম করবে। কি বলেন? একদল মজুদদার আছে না নাই? একদল মজুদদার, এরা মুসলমান নামধারী, আসলে এরা মুসলমান নামধারী, মাথায় টুপি ব্যবহার করে, মুখে দাড়ি। হাজী সাহেবের দোকান, হাজী সুইটস, হাজী সাহেবের দোকান, হাজীর মিষ্টির দোকান, হাজী সাহেবের সবজির দোকান, হাজী সাহেবের গোস্তের দোকান, হাজী সাহেবের খেজুরের স্টোর। অথচ হাজী সাহেব রমজান আসার আগে যে খেজুর 100 টাকা, রমজানের 3-4 দিন আগে ওই খেজুর বানায় যায় 250 টাকা। এটা হাজি না পাজি? কথা বলেন, হাজি না পাজি? মনে রাখবেন, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম সর্বস্ব নয়, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। অর্থনৈতিক ব্যবস্থাকে অন্তঃসার শূন্য বরবাদ করার জন্য যত প্রকার অর্থনৈতিক দুর্নীতি আছে, সবচেয়ে বিশাল পর্যায়ের মানুষের জীবন নাশের জন্য সবচেয়ে বড় এবং অন্যতম হলো মজুদদারি। কথা বলেন, কি বলেন? মজুদদারি, মজুদদার। মজুদদাররা এখন তৎপর রমজান আসার আগে ছোলা বুটের দাম বাড়াই দিবে, বেগুনের দাম বাড়াই দিবে, পেঁয়াজের দাম বাড়াই দিবে। বাড়াবে না? অথচ মরতেছে কৃষক। উত্তরবঙ্গের খবর নিয়ে দেখেন, যারা ফুলকপি, বাঁধাকপি যারা উৎপাদন করে, রসুল উৎপাদনকারীকে আল্লাহর বন্ধু বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমি দেখলাম 5টা ফুলকপি নিয়ে দাঁড়ায় রয়েছে, মাত্র 5টার দাম 10 টাকা বা 5 টাকা। অথচ এই ফুলকপি আপনারা কমলগঞ্জে খান, এক একটা ফুলকপি 30 টাকা 40 টাকা। ঢাকায় এক একটা ফুলকপি 50 টাকা। যে বেগুন উত্তরবঙ্গে 2 টাকা 3 টাকা কেজি, সেই বেগুন রমজান মাস আসার আগে দেখবেন বেগুনের কেজি 250 টাকা। বেগুনে আগুন লেগেছে। এইরকম মজুদদার আছে না নাই সমাজে? মনে রাখবেন, মজুদদারির প্রভাবে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়, এতে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের উঠে না বিশ্বাস। নিম্ন আয় যারা 10,000 12,000 টাকা বেতন পায়, তারা না পারে মানুষের কাছে হাত পাততে, না পারে ভিক্ষা করতে, না পারে কিছু বলতে, নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, নিবৃতে বসে বসে কাঁদে।
কেউ দেখার নাই, কেউ বুঝার নাই, কেউ শোনার নাই, কেউ না থাকলে তার আছেন আল্লাহ। বলেন কে আছেন? সবাই বলেন কে আছেন? মনে রাখবেন, ইসলাম প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলছেন। ইসলামে বলে দিয়েছে ইসলামে মওজুদদারি হারাম। বলেন না ইসলামের মওজুদদারি কি? এত তো সত্য। বাজারের স্বাভাবিক গতি প্রবাহে বাধা সৃষ্টিকারী এহেন দুষ্কর্ম ব্যবসা বাণিজ্য অর্থনীতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই স্ট্রাইক করা মালামালগুলো গুদামজাত করে এগুলোকে সামনে পেঁয়াজ স্ট্রাইক করে রাখে, রাখে না? কথা বলেন না। সোলা বুট স্ট্রাইক করে রাখে, সোয়াবিন তেল স্ট্রাইক করে রাখে। এগুলো রেখে মজুদদারি করে পরবর্তীতে দাম বাড়লে বাড়ায় দিবে। এটা সরাসর হারাম। বলেন এগুলো কি? আরে বলে যেখানে ভিন্ন ধর্মের মানুষেরা, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যারা, তারা মুসলমানের রোজাকে কেন্দ্র করে, আমাদের মুসলমানের সিয়াম সাধনা ফাস্টিংকে কেন্দ্র করে প্রোডাক্টের উপর দ্রব্যমূল্যের উপর ছাড় দেয়, আর পরা কপাল নামধারী মুসলমান এরা মুনাফিক। কথা বলেন এরা কি? এরা ইসলামের উপরে ফিটপাত, মাথায় টুপি দাড়ি, এগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য। এরা আসলে এদের পরিচয় মুসলিম নয়, এরা মুসলমানের দুশমন, ইসলাম নামধারী, এরা মুনাফিক। কথা বলেন, এরা ইসলামকে ব্যবহার করে মওজুদদারি করছে। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। শোনো, শুধুমাত্র পাপী ব্যক্তি ছাড়া মওজুদদারি দ্রব্যমূল্য বৃদ্ধি কেউ করতে পারে না। যিনি করবেন তার পরিচয় তিনি পাপী, তিনি অপরাধী, ক্রাইমার। তিনি বলেন তিনি কি? অপরাধী। অপরাধী ছিল ফেরাউন, অপরাধী ছিল নমরুদ, হামান, কারুন। এরা ছিল খাতি। আল্লাহ এদের নাম দিয়েছেন খাতি। এই নমরুদ, ফেরাউন, হামানের চরিত্র নিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। কি বলেন, নিচ্ছে কিনা? আমরা কি ওই সময় ওই সমস্ত ব্যবসায়ীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? প্রশ্ন আসে না। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মান ইয়াহতাকারা হুকরাতান ইরিদু আন ইউগলিয়া বিহা আলাল মুসলিমিন ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি মুসলমানের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে মওজুদদারি করবে, রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওই ব্যক্তি চরম অপরাধী, জঘন্যতম পাপীর খাতারে তার নামটি খাতায় রেখে দিল। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি কেউ দ্রব্যমূল্য রমজানকে কেন্দ্র করে বাড়াবো? যদি কেউ বাড়ায় আমরা কি প্রতিহত করব? কি করবেন না? নাকি আলেমরা আমরা চুপ করে থাকবো? আমরা তো অনেকে মনে করি আলেমরা আমাদের দায়িত্ব শুধু নামাজ পড়া, ওয়াজ করা। আমরা মনে করি আলেমরা আমাদের দায়িত্ব শুধু মসজিদের ইমামতি করা। কিন্তু আগামীর বাংলাদেশ, শুনে রাখো, আলেমরা বাংলাদেশ। হাত তুলে দেখান, আগামীর বাংলাদেশ, আলেমরা বাংলাদেশ। আমরা যারা আলেমরা আছি আমরা চুপ করে থাকবো না। 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আর বসে থাকার সময় নাই। কি বলেন, আর বসে থাকার সময় আছে? আর বসে থাকার সময় নাই। মনে রাখবেন, আলেমরা আমাদের সুযোগ এসেছে। এই সুযোগ যদি কেউ হাতছাড়া করেন, আর 500 বছরও এই সুযোগ পাবেন না। মনে রাখবেন, আলেমরা কোনো বৈষম্য কিছু দেখলে সাথে সাথে প্রতিহত করবেন। আপনার সন্তান সন্ততি এদেরকে কন্ট্রোলে রাখবেন। আপনার অধীনস্থ যারা তাদেরকে কন্ট্রোলে রাখবেন। কোথাও যদি মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, দুর্নীতি, অন্যায়, অপসংস্কৃতি, দ্রব্যমূল্য হঠাৎ করে যদি অসাধু ব্যবসায়ী বাড়ায় দেয়, আপনি প্রতিহত করবেন। যদি না করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেমন ধর্মীয় বিষয়ে আপনার দায়িত্ব রয়েছে, তেমন এগুলো বিষয়ে আপনার আমার দায়িত্ব আছে না? কি বলেন নাই?
এক সময় আলেম ওলামাদেরকে পাত্তা দিত না, পুলিশ ভয় পেত না। এখন পুলিশ আলেমদেরকে সার সার করে দিশা পায় না। কথা বলে না কেন? বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। দিশা পায় না, সার সার করে। কারণ বুঝতেছে পুলিশও জানতেছে আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। তবে ওলি আউলিয়াদেরকে মাইনাস করে নয়, আল্লাহর ওলিদেরকে ম্যানেজ করে। তুমি মাজার ভাঙবা আর তুমি সংসদে দিন নিয়ে যাবা, ওটা দিন নয়, ওটা বড়দিন, ওটা সঠিক দিন নয়, ওটা মদিনা শরীফের দিন নয়, ওটা আমার নবীর দিন নয়, অন্য কারো দিন হতে পারে। কারণ দিনের পিলার হচ্ছে তিনটা। এক নম্বর পিলার হচ্ছে ঈমান, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। দুই নম্বর পিলার নাম হলো ইসলাম, ইসলাম মানে শরীয়ত মাযহাব। আর তিন নম্বর হলো ইহসান, ইহসান মানে হচ্ছে তাসাউফ, মারিফত, শরীয়তের সাথে মারিফত। তুমি পীর মুর্শিদকে শিরক বলবা, ওলি আল্লাহদের বদনাম গাবা, হাত দিয়ে মাজার ভাঙতে যাবা, পা দিয়ে মাজার ভাঙতে যাবা, এই জবান দিয়ে আল্লাহর ওলিদের দুশমনী কথা বলবা। আর তুমি মনে করছো দিন সংসদে নিয়ে যাবা, তোমার ওই দিন না, ওটা হলো বড়দিন। কথা বলেন, জোরে বলেন, আরো জোরে, সবার মুখে। আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা সচেতন হবেন। আমরা যেমন ঈমান আকীদার ব্যাপারে সচেতন, ঠিক তেমনি ভাবে সামাজিক বিষয় নিয়েও আমরা সচেতন। সমাজে বৈষম্য দেখলে কোন বিধবা নারীর প্রতি জুলুম করবে, এতিমের সম্পদ কেউ লুণ্ঠন করে খাবে, কোন গরিব মানুষ বিচার পাবে না, আমরা তার বিচার সেখানে এস্টাবলিশ করবো কোরআন এবং সুন্নাহর আলোকে। পারবেন না? আর পারবেন না আপনারা? পারতে হবে আমাদেরকে, আমাদেরকে পারতে হবে। আমরা আর আগের মতো নয়, আমাদেরকে নতুন সবক নিতে হবে। আমার বিশ্বাস এ যুব সমাজ, এ তরুণ আলেম সমাজ, তোমরাই পারবে। আগামীর বাংলাদেশ তোমরাই। কি বলেন তরুণ সমাজ? আগামীর বাংলাদেশ আপনার হাতে নিতে হবে। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন। এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এক মানুষের বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ ও সীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। পারে না? কি বলেন পারে না? গত বছর এক কুলাঙ্গার বলেছিল শবে বরাতের রাতে মসজিদে ইবাদত করা আর ব্যবসাখানায় যাওয়া সমান। ওই কুলাঙ্গারকে আমরা আলটিমেটাম দিচ্ছি, 2025-এর বাংলাদেশে যদি তুমি আরেকবার শবে বরাতের বিরুদ্ধে কথা বলো, তোমাকে বাংলার মানুষ ছাড়বে না। আমরা ছাড়বো নাকি? যেই শবে বরাতের ব্যাপারে 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, জলিলুল কদর সাহাবী 5 জন তাবী হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের ব্যাপারে। যেই শবে বরাতের ব্যাপারে বিখ্যাত তাবীরা হাদিস বর্ণনা করলো, 14 শতাব্দীতে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম শবে বরাত পালন করলো। সেই শবে বরাতের বিরুদ্ধে আরেকটি বার বলে দেখো, বাংলার জমিনে তোমাদের অস্তিত্ব থাকবে না। এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা খান জাহানের বাংলাদেশ। এদেশ আবাদ করেছেন সিলেকঞ্চল আল্লামা সাহেব বা হুজুর রহমতুল্লাহ আলাইহি। এটা শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, হক্কানি ওলি আউলিয়া, একদিকে বিসমিল্লাহ সাহেব কেবল রহমতুল্লাহ আলাইহি, বদরপুর সাহেব সহ জৌনপুর কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ। এটা 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। এদেশের মাটিতে শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী, কবর জিয়ারত, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতর নামাজ। এদেশের মাটিতে ইয়া নবী সালাম আলাইকা, কদম বুচি, মাযহাব, তরিকা, তাসাউফ, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, দাড়ি, টুপি, আওয়াবিন, ইসলাম, চাষ আগেও ছিল, কদম বুচি ছিল, কবর জিয়ারত ছিল, আগেও ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ থাকবে। এটা কেউ মিটাতে পারবে না। बचाओ ईमान, बचाओ देश। এজন্য কোনো অসাধু ব্যবসায়ী যদি মওজুদ দাঁড় করতে চায়, মুসনাদ আহমদ, ইমাম আহমদ বিন হাম্বল,
426 নম্বর হাদিসে নবীজি বলে দিয়েছেন, মুসলিম জনগণের জন্য পণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যদি কেউ কোনরূপ হস্তক্ষেপ করে, তাহলে আল্লাহ তাআলার অধিকার হলো তিনি কিয়ামতের দিন তাকে জাহান্নামের একটা বড় স্থানে আগুনের উপর তাকে বসায় দিবেন আর বলবেন, মজা বুঝো, মজা বুঝো। খাদ্যদ্রব্য স্ট্রাইক করা, খাদ্যদ্রব্য মজুদ করার কি মজা! এ হাদিস দ্বারা বোঝা যায়, যারা জনগণকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুদ করবে, তাদের ঠিকানা জাহান্নাম। বলেন, তাদের ঠিকানা কোথায়? ইসলাম এটাকে সরাসরি হারাম করে দিয়েছে। ইসলাম মওজুদদারি সম্পর্কে বক্তব্য দিয়েছেন, ক্লিয়ার কাট, ক্রিস্টাল ক্লিয়ার বক্তব্য দিয়েছেন। আমার রাসূল সুনানে আবু দাউদের হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ব্যবসায়ীদের ফজিলত যেমন বলেছেন, সতর্ক করেছেন, আত-তাজিরুস সাদিকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা। সফল আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। আবার তিনি কিন্তু সতর্ক করে বলে দিয়েছেন, ইন্নাত তুজ্জারা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জার। একদল ব্যবসায়ী কঠিন কিয়ামতের মাঠে পাপীদের কাতারে তাদেরকে দাঁড় করানো হবে, জিজ্ঞেস করা হবে, এরা কারা? বলবে, এদের কোমরের মধ্যে আগুনের শিকল লাগিয়ে দিকে জাহান্নামের দিকে টেনে টেনে নিচ্ছে। বলে, এরা কারা? বলে, এরা হলো মিথ্যা কসমকারী মওজুদদারি ব্যবসায়ী দল। আপনারা যদি কোমরে জাহান্নামের আগুনের শিকল টেনে বেঁধে জাহান্নামে যেতে চান, তাহলে মওজুদদারি করেন, কোনো আপত্তি নাই। মওজুদদারি জাহান্নামে, বলেন মওজুদদারি, আরো জোরে মওজুদদারি, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিকারী। সাবধান, এদেরকে সতর্ক করে দিবেন। করবো না ইনশাআল্লাহ? কি আমরা করবো না? আমার রাসূল আরেকটি হাদিসে বলেছেন, সুনানে ইবনে মাজাহ 2153 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আল জালিমু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন। পণ্য আমদানিকারী যে কৃষক পণ্য আমদানি করে, মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্রে পুড়ে ছাই হয়ে, পিঠটাকে কালো বানিয়ে কষ্ট করে 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 বেগুন উৎপাদন করে, পেঁয়াজ, রসুন, আদা উৎপাদন করে, যে কৃষক কষ্ট করে ফুলকপি, বাঁধাকপি উৎপাদন করে, সেই কৃষক সম্পদের মূল যে কষ্ট করে তার অর্থটি পায় না। হাত বদল হতে 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 প্রান্তিক কৃষকটি পায় 2 টাকা কেজি, আর ঢাকায় আমাদের কিনতে হয় 250 টাকা কেজি। কথা বলেন, কথা বলেন। অথচ আমার রাসূল বলেছেন স্পষ্ট করে, আল জালিমু মারজুকুন, পণ্য আমদানিকারী রিজিক প্রাপ্ত। যিনি পণ্য আমদানি করেন তিনি রিজিক প্রাপ্ত, আর মওজুদদার অভিশপ্ত। যারা মওজুদ করে তাদেরকে রাসূল বলেছেন অভিশপ্ত। আমরা কি মওজুদ করব? বলেন না, আমরা মওজুদ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় পণ্ডিত ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর। সুবহানাল্লাহ। তিনি যে পথে চলতেন, শয়তান বলতো, সরি, এই পথে চলা যায় না রে, এই পথে ওমর চলেন, ওমর চলেন এই পথে। আমার রাসূল বলেন, ওমর, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখলাম, ওমর, ওমর, তোমার নামে একটা প্রাসাদ বরাদ্দ। সুবহানাল্লাহ। তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন, লা হুকরাতা ফি সুকিনা, আমাদের বাজারে কেউ মওজুদদারি করবে না। মুওয়াত্তা ইমাম মালিকের 2351 নম্বর হাদিস, আমাদের বাজারে কেউ মওজুদদারি করবে না। ফারুক আজমের যুগে মনিটরিং সেল ছিল, বাজার মনিটরিং করা হতো। কাউকে যদি পাওয়া যেত যে তিনি মওজুদদারি করছেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হতো। আমরা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে বাণিজ্য উপদেষ্টাকে আমরা ক্লিয়ার করে এই কামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় থেকে জানিয়ে দিতে চাই, আগামী রমজানের আগে কোন ব্যবসায়ী পণ্য দ্রব্যের উপর যদি কেউ অতিরিক্ত দ্রব্য মূল্যের উপর কেউ যদি মূল্য নেয়, কেউ যদি মজুদারি করে, আর যদি পাওয়া যায়, তাদেরকে ওই রাসেল স্কোয়ারের সামনে অথবা সংসদ ভবনের সামনে অথবা জাতীয় মসজিদের সামনে কয়েকটাকে ভালো করে শায়েস্তা করুন, দেখবেন সকল ব্যবসায়ী সোজা হয়ে যাবে। হাত তুলে দেখেন, আপনারা চান কি চান না? এই বিশাল মাহফিল সাক্ষী, আমরা চাই কি চাই না? সবাই হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
শুরু হয়ে যাচ্ছে, কথা বলে ফেতনা শুরু হচ্ছে না? প্রথম ফেতনা করলো কি নিয়ে? প্রথম ফেতনা করছে, বলছে রঞ্জিসের সবে বেড়াদের তারিখ ঠিক নাই, নবীর সিনাচার নাই, এটা গেল। এটা করে নতুন ইস্যু করছে। কি ইস্যু? নতুন ইস্যু। ইস্যুর উপর ইস্যু আসে ওদের। নতুন ইস্যু হলো সবে বেড়ার বলতে কিছু নাই। পরশুদিন ওদের আত্মাহারিক টিভিতে লাইভ করছে, ওরা 1 ঘন্টা ব্যাপী। ওরা বুঝাতে চেয়েছে সবে বেড়াতের কোনো অস্তিত্ব নেই। নাউজুবিল্লাহ বলেন, আরো যেন নাউজুবিল্লাহ। আমরা বলে দিতে চাই, তোমাদের শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি নিজেই সবে বেড়াতের 5টা হাদিসকে সহিহ বলেছে। সুবহানাল্লাহ। কয়টা? 5টা। আরো জোরে সবার মুখে 5টা হাদিসকে সহিহ বলেছে। বিশেষ করে মুআয ইবনে জাবাল আলামু বিল হালাল ওয়াল হারাম, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিসটি, যেটি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে তিনি উম্মতকে সতর্ক করে বলে দিয়েছেন, আল মুজামুল কাবির লিত-তাবারানির হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ ইবনে হিব্বানের 1938 নম্বর হাদিস। আল্লাহ হাবিব বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াক্তালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। সবে বরাতের রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। এই রাতে ক্ষমা করেন না 2 ব্যক্তিকে, এক হলো মুশরিক আর এক হলো হিংসুক। আমরা কি শিরক করব? কথা বলুন আরো জোরে। আমরা কি শিরক করব? আমরা কি কখনো জুলুম করব? আমরা শিরক করব না, আমরা জুলুম করব না। করব না কি? জুলুমবাজ ছিল নমরুদ। বলেন জুলুমবাজ ছিল কে? জুলুমবাজ ছিল ফেরাউন। পৃথিবীতে প্রথম উদ্ধততা প্রদর্শনকারী ছিল নমরুদ। সে আসমানের অভিমুখে টাওয়ার নির্মাণ করেছিল, আল্লাহকে গুলি করে মারবে, 3 মেরে মেরে। আরে যাবেন নাউজুবিল্লাহ। আর নব্বস আলেমরা আল্লাহকে মারতে চায় নাই, আলেমদের পায়ে ডান্ডা বেড়ে দিয়েছে, আলেমদেরকে জুলুম করেছে, জেলখানায় তাদেরকে ঢুকে মেরেছে। এরা কম জালেম নয়, কথা বলেন আরে যারা বলেন। অথচ আমার আল্লাহ জালেমদেরকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না। আল্লাহ ধরে 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 না, ধরলে ছাড়ে না। বলেন ধরে ধরে ধরলে ছাড়ে না। যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিবারে যখন তাদের পাকড়াও করেন তখন তার পাকড়াও এমন হয়ে থাকে, বাস্তবিক তার পাকড়াও অতি মর্মন্তুদ, বড় কঠিন। সহিহ মুসলিম 2583 নম্বর হাদিস স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। কোরআনে বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমাদের রবের ধরা বড় কঠিন। তবে এমন আল্লামা নামক মুফাসসির বাংলার জমিনে আছে, সেই আল্লামা বাদশার বাদশা, তুমি কামলাওয়ালা নবী। এই বাদশার বাদশা, বাদশা বয়কার বা দ তালবে শেখাশা, বাদশা ফার্সি শব্দ, ওইটাও বুঝে না। আর বা ত শিন বাদশা, ওইটাও চিনে না। অথচ আল্লামা হয়ে বড় চেয়ারে বসে থাকে। এইরকম গজব মুফাসসির আমরা চাই না। এইরকম আল্লামা মুফাসসিরের দরকার নাই যে বাদশা আর বাদশা চিনে না। এতটুকু মুফাসসির, এরাই তো সমাজের ফেতনাবাজ, দল্লু ও আদাল্লু। নিজে যেমন তোমরা, ঠিক মানুষদেরকে তেমন তোমরা করছে। কি বলেন আপনারা? কি এই ধরনের মুফাসসির চান নাকি? কি বলেন, চান নাকি? ফেরাউন কিন্তু কম দাপট দেখান নাই। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউমলি লিস-সালিম ফাইদা আখাযাহু লাম ইফলিতুহু সুম্মা ক্বারা ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু ইলাইহিম শাদীদ, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহু আকবার। ক্ষমতা দাপট উদ্যোগকে বিভোর ছিল ফেরাউন। ফেরাউন টিকতে পারে নাই, টিকতে পেরেছে। নমরুদ টিকতে পারে নাই, পেরেছে। মনে রাখবেন, কেউ টিকতে পারবে না। জালেমরা কখনো স্থায়ী হবে। ইবনে তাইমিয়া সাহেব একটা কথা সুন্দর করে বলেছেন। ইবনে তাইমিয়ার একটা কথা পছন্দ হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সে নিজেও কিন্তু শবে বরাতের উপর বক্তব্য দিয়েছে, তার ইক্তিদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে। কিন্তু তারা তো মানে না, নাম দিয়েছে সালাফি। আসলে তো এগুলো সালাফি নয়, এগুলো খালাফি, সালাফি, সালাফি। এগুলো কি? এগুলো হলো সালাফি। নাম দিয়েছে
বলতেছে আহলে হাদিস, অথচ হাদিস মানে না, নাম নজর আলী চোখে দেখে না, নাম বাদশা মিয়া খায় ভিক্ষা করে, হাদিসও মানে না, এরা আহলে হাদিসও নয়, এগুলো সালাফি নয়, এগুলো সালাফি খালাফি, এগুলো লা মাযহাবি। এদেরকে ভালো করে আমাদের চিনে নিতে হবে। কথা বলো, মনে রাখবেন, মনে রাখবেন ইবনে তাইমিয়ার বক্তব্য, ইনসাফ এবং কুফর একসাথে থাকা সম্ভব, কিন্তু জুলুম এবং ঈমান একসাথে থাকতে পারে না। বলেন, জুলুম আর ঈমান একসাথে থাকতে পারে? জালেম আর ঈমানদার কখনো একসাথে থাকতে পারে না। এটি ইবনে তাইমিয়ার বক্তব্য, খুব সুন্দর লেগেছে ওনার বক্তব্যটা। আর সুকুমার রায় বলেছিল, জীবন তো 16 আনাই বিচার, যারা জুলুম করে, আমি মনে করি তোমাদের জীবন বলতে কিছুই নাই। জালেমরা কোথাও শান্তি পায় না, বিদেশে গেলেও শান্তি পায় না। বিদেশে তো ভালো মন্দ ছিল না, কেমন চিনবে? আমরা খাই গাভীর দুধ, ওরা খায় গাভীর মুখ। আমরা খাই দুধ, ওরা খায় কি? কখন পেশাব করবে ওদের মা গাভীটা বালতিতে দাঁড়ায় থাকে, কখন ভোট কিনবে। শুনছি দুধের চেয়ে ওইটার দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন, আরো বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনারা কি কেউ জুলুম করবে? এই জন্য জালেমদের থেকে বাঁচতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সূরাতুন নিসার 4 নম্বর সূরার 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা দোয়া করো, আমাদের প্রতিপালক এই অত্যাচারী জনপদ থেকে আমাদেরকে বের করে দাও, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক নির্ধারণ করে দাও, এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দাও। আগে যারা জুলুম করেছে, আমরাও যদি ওই রকম জুলুম করি, ক্ষমতা দখলের ক্ষমতা দাপট দেখায়, তাহলে তো যেই লাউ সেই কদু। যেই লাউ, বলেন যেই লাউ সেই কদু। শুনে রাখেন, আমাইয়া ফাল যালিকা উদওয়ানান ওয়া যুলমা। হে বিশ্বাসগণ, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। মানুষের প্রতি আমরা জুলুম করব? বলেন না, আমরা জুলুম করব? ইন্নাল্লাহা ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবতাগুনা ফিল আরদি বিগাইরিল হক। হাক্কান জুলুম, জুলুম, জুলুম বাজলা এখন মাথা চারা দিচ্ছে। আমরা কেউ জুলুম করব? কি বলেন, জুলুম করব? আল্লাহ বলেন, আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন। জালিমদের উপর আল্লাহর লানত। বলেন, জালিমদের উপর আল্লাহর। ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নার আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। জালিমদের শাস্তি জাহান্নাম। জালিমরা কখনো স্থায়ী হবে না। আমরা কেউ জুলুম করব? রাসূলুল্লাহ 1000 বছর আগে বলে দিয়েছেন, সহিহ মুসলিম 6741 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইত্তাকুজ যুলমা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কি থেকে? ফাইন্না যুলমা যুলমাতুন, কেননা জুলুম হচ্ছে এটা অন্ধকার, অন্ধকার। ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন জুলুম হচ্ছে মানুষের জন্য অন্ধকার হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন আরেকটি হাদিসের মধ্যে, উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমান। ক্বাল ইয়া রাসূলুল্লাহ হাদা নানসুরুহু মাজলুমান ফাকাইফা নানসুরুহু যালিমান? ক্বালা তাখুজ ফাওকা ইয়াদাইহি। তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম হোক। আনাস রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহর রাসূল, মাজলুমকে সাহায্য করব তা তো বুঝলাম, কিন্তু জালিমকে কি করে সাহায্য করব? তিনি বললেন, তুমি তার হাত ধরে তাকে বিরত রাখবে। এটা বুখারী শরীফের 2444 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন, আরে দেখবেন আল্লাহু আকবার। সহিহ মুসলিম 6737 নম্বর হাদিসে আমার আল্লাহর রাসূল তিনি আল্লাহর পক্ষ থেকে বলেন, হাদিসে কুদসি আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল, ইয়া ইবাদি, হে আমার বান্দা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি নিজের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। শোনো, তোমাদের মধ্যে সেটাকে হারাম করে বন্ধ করেছি, সুতরাং তোমরা পরস্পরে কখনো জুলুম করবে। কি বললাম, আমরা জুলুম করবো নাকি? জুলুম করবো? আর কি হাদিস বলবো জুলুমের ব্যাপারে?
সুনান আবি দাউদ 1536 নম্বর হাদিস। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। তিনটা দোয়া আছে, এই তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। দাওয়াতুল ওয়ালিদ, একটা হচ্ছে মা বাবার দোয়া, একটা হচ্ছে দাওয়াতুল মুসাফির, একটা হলো মুসাফিরের দোয়া, একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আমার আল্লাহ কখনো ফেরত দেন না। যারা সমাজের মধ্যে বাজারের মধ্যে সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়ায় দেন, এরা বড় জালেম। বলেন এরা বড়, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? বলেন এদের দোয়া কবুল হবে নাকি? আমরা কি এই জালেমদের থেকে বাঁচতে চাই? সবাই বলেন জালেমদের থেকে বাঁচতে চাই? অবশ্যই আমরা জালেমদের থেকে বাঁচতে চাই। আমরা আর কখনো কোন জুলুমবাজকে সমাজের মধ্যে দেখতে চাই না, যারা সমাজের মধ্যে এইরকম ফিতনা সৃষ্টি করবে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, সমাজের মধ্যে ফিতনাবাজ সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে সর্বশেষ কয়েকটি নসিহত করে যাচ্ছি। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন আমরা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল, তবে আমরা ওই রকম সুন্নি না, নামে সুন্নি, কাম করি সব বেদাতি আর মাজার পূজারি। এইরকম সুন্নি আছে না, নামধারী সুন্নি। আমরা নামে সুন্নি নয়, আমরা আকীদায়ে সুন্নি। আমাদের আকীদার ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরী। আমরা সৈয়দ শহীদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহর অনুসারী। আমাদেরকে ওয়াহাবির তকমা লাগাইও না, নিজে ওয়াহাবিদের মধ্যে ডুবে আসো। মনে রাখো আমাদের সৈয়দ শহীদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে সোচ্চার, তিনি বেদাত কুফরের বিরুদ্ধে নিজের জীবনকে বালাকোটের জমিনে উৎসর্গ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আমরা কখনো বাতিলকে প্রশ্রয় দেই না। আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদের পরিচয়, আমরা মাযহাবে হানাফি। বলেন মাযহাবে, সবাই বলেন মাযহাবে, মাযহাবে। আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রমোট করি। কেন? উনি 8 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। 40টা বছরে সাহাবীদের প্রমোট করেছেন। 55 বার নবীজি রওজা মোবারক জিয়ারত করেছেন। 90,000 ছাত্র, 6,500 স্টাফ ছিল তার। এতবার পণ্ডিত, 80 দিতে জন্ম, 150 দিতে ইন্তেকাল, 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 50,000 হাদিস 2 ঠোঁটের মাঝখানে ঠোঁটস্থ ছিল। ইমাম শাফি বলেন, যেদিন ইমাম আবু হানিফার ইন্তেকাল সেদিন ইমাম শাফির জন্ম। তিনি বলেন, আমি আপদে বিপদে পড়লে ইন্নী লা আতাবাররাকু কবরে নামাজ, আমি আবু হানিফার কবরে রোজায় গিয়ে, কবরের পাশে গিয়ে আমি তার থেকে বরকত লাভ করি। তোমরা বলো বরকত পাও না, তুমি বরকত পাওয়ার যোগ্য না মিয়া, তুমি কেমনে বরকত পাবা? তুমি শাহজাহান ইমামের মাজারে যাও, শাহপুরানের মাজারে যাও, ফুরফুরা যাও, সালসিনা যাও, তুমি আল্লাহ সাহেব কেন ফুতুর রহমতুল্লাহ সেই চকিগঞ্জে যাও, তুমি যাই বলো ওলি আওলিয়াদের বিসর্জন করো, বিরোধিতা করো, বলে কিছুই পাও না। তুমি পাবে কেমনি? তুমি যদি লোহা হও, ওইখানে চুম্বক আছে, আকর্ষণ করবে। তুমি যদি প্লাস্টিক মার্কা মৌলবী হয়ে যাও, তুমি ওখানে কিছুই পাবা না। তুমি তো যাও প্লাস্টিক মার্কা মৌলবী হয়ে, তুমি তো যাও ওলি আওলিয়াদের বদনাম হওয়ার জন্য। প্লাস্টিক মার্কা হলে পাবে না। তুমি লোহা হও, আকীদার মধ্যে, আকীদার ক্ষেত্রে লোহার মতো শক্ত হও, তাহলে তুমি চুম্বকের সাথে তোমার আকর্ষণ হবে। হ্যাঁ, তুমি বলতে পারো তোমার অনেক জ্ঞান আছে, তোমার জ্ঞান থাকতে পারে, নলেজ থাকতে পারে, যদি তোমার আদব, নবীর প্রেম, ইশক মহব্বত, ভালোবাসা না থাকে। আমি ওই আলেমকে বলি, আলেম ঠিক হয়, এলেম আছে, টিকাম আছে, ফিটনেস আছে, এক জায়গায় সমস্যা। ওই আলেমকে আমি নাম দিয়েছি ওই গাড়ির মতো, গাড়ির সব ঠিক কিন্তু ব্রেক ফেল। আমি বলবো আলেম ব্রেক ফেল করা আলেম, যে আলেমের ওলি আওলিয়াদের সাথে বেয়াদবি করে, যে আলেমের আদব নাই, ইশক প্রেম নাই, নবীর মহব্বত নাই, ভালোবাসা নাই, এই আলেম ঠিক হয়। তবে ব্রেক ফেল করা আলেম, গাড়ি ঠিক হয়, গাড়িটা ভালো দাম, 80 লাখ টাকা গাড়ি, কিন্তু ব্রেক ফেল। এই গাড়ি ক্ষতি না উপকার? এই গাড়িটা যেমন ক্ষতিকর, যাত্রীদের জন্য ক্ষতিকর, ড্রাইভারের জন্য ক্ষতিকর, যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটার জন্য ক্ষতিকর। তা আমরা মাযহাব মানব কেন? মাযহাব মানি কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারি না, তাই মাযহাব মানি। আপনি যদি ওই রকম হন, কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে
আপনার মাযহাব মানার দরকার নাই। কিন্তু আপনি তো পারেন না, কোরআন হাদিস পড়তে পারেন না। পড়েন কি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তোমার জন্য সর্বনাশ। এরাই সালাফি। এরকম সালাফি আছে না? এই সালাফিগুলো বলে কয় মাযহাব বলতে কিছুই নাই। বেটা তুমি মাযহাব চিনো না, নাসিরউদ্দিন আলবানীকে চিনো, তুমি ইবনে তাইমিয়াকে চিনো। নাসিরউদ্দিন আলবানীর বাবা সে হানাফি মাযহাবে ছিল। ইবনে তাইমিয়ার বাবা আহমদ বিন হাম্বলের মাযহাব অনুসরণ করত। আমরা মাযহাব মানি এজন্য কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করতে পারি না, তাই আমরা মাযহাব মানি। আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি, মাযহাবে হানাফি। মনে রাখবেন, গাড়ি কিনছেন হামিজে চালাবেন, চালাইতে না বলে ড্রাইভার রাখবেন। কোরআন হাদিস থেকে নিচে মাসালা বের করবেন, না মাসালা বের করতে না বললে যারা জুস বানায় রাখছে মাসালা, উজুর ফরজ, নামাজের ওয়াজিব, এগুলো নামাজের আরকান হাকাম সুন্দর করে কোরআন হাদিস ঘেটে ঘেটে তৈরি করে দিয়েছে। ফিকহ, মাযহাব, তরিকা সুন্দর করে বের করেছে। ওইখানে গিলেন খাবেনও না, আবার জুসও বানাবেন না। হয় নিজে জুস বানাই দেন, না হলে বানাইতে যদি পারেন না তাহলে গিলে গিলে খান। হয় মাছ নিজে পুকুর থেকে ধরেন, না ধরতে না পারলে টাকা দিয়ে কিনে খান। ও আপনি কোরআন হাদিস মাসালাও বের করবেন না। যারা বের করে দিয়েছে ইমাম আজম আবু হানিফা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাদেরকে গালি দিবেন তুমি তো নিমো খারাপ মৌলবী। কি মৌলবী? নিমো খারাপ। আমাদের সবে বরাত আছে না নাই? মানব কিনা? আগে বলেছি 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। 15 জন সাহাবী, 5 জন বিখ্যাত তাবী হাদিস বর্ণনা করেছেন। 14 শতাব্দী পর্যন্ত এটা যুগ পরম্পরায় এটা পালিত আসছে। সৌদি আরবে পালিত হচ্ছে, মদিনা শরীফে, সারা ওয়ার্ল্ডে শবে বরাত পালিত হয়। আল্লাহু আকবার। আমাদের তারাবি হবে 20 রাকাত। কয় রাকাত? আরো জোরে সবার মুখে। তারাবি নামাজ, বেতের নামাজ, হাত উঠাবো কানের লতি বাড়াবো। অনেকে পর্যন্ত ভাই উঠাও, এ পর্যন্ত উঠালে এটা বাদ, এটা বাদ। আমরা করতে দেবো। আমরা কোন পর্যন্ত এ পর্যন্ত উঠালে এটা তো পাইলো, এই হাদিসটা পেয়েছে। বুক পর্যন্ত হাত, এটাও পাইলো। আর যে এই পর্যন্ত যাবে তাহলে এটাও বাদ, এটাও বাদ। আর যে পর্যন্ত যাবে তার উপরটাও বাদ, নিচেরটা বাদ। আর আমরা এ পর্যন্ত উঠাই কানের নদী বরাবর সুই সুই। আমাদের এইটাও পাইলো, এটার হাদিসও পাইছে, নিচেরটাও পাইছে। আমরা হাত পাতবো নামের নিচে, তাহাতা সুররা কোন জায়গা? নামের নিচে। দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? ওরা নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে। ওই নবী মরে পচে গেলে শেষ। এই নবী মরে পচে গেলে শেষ। নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে। আমার রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো। সুবহানাল্লাহ বলেন। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আমরা নবীর রওজা জিয়ারত করব না? করব না? নবীর শাফাত চাবো কি চাবো না? ওরা বলা লাগে না নবীর শাফাত নাই, কোরআন হাদিস খুঁজে পায় না, ওই কোরআনের দলিল নাই। আরে ভাই, কোরআনের দলিল কেন? সহিহ হাদিস আছে, বুখারীতে আছে। আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ো, নবীর রওজায় লেখা শাফাতের ব্যাপারে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আয়াত লেখা, পাঁচটা হাদিস লেখা। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। সহিহ বুখারী হাদিস, নবীজি মাকামে মাহমুদে সিজদায় করে থাকবেন। আমার আল্লাহ বলেন দোস্ত, ইরফা রাসাকা মাতাউকান সাল তুতা চান ইশফা তুশফা। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আমরা নবীর শাফাআত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের নবীর মেরাজ সত্য কিনা? মেরাজ আমাদের সত্য, আমাদের মেরাজ সত্য। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, কাবলা জুমা পড়বেন। অনেকে কাবলা জুমা পড়তে চায় না। আগামীকাল জুমা দেখবেন যাবে সবার শেষে, আসবে সবার আগে। কাবলা জুমা নাই, বাদা জুমা নাই, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, খালি কোনো মতে 2 রাকাত। বলেন কয় রাকাত? খালি 2 রাকাতের জন্য পাগল হয়ে যায়। 2 রাকাত পড়ে একটু দোয়া করবে, মুনাজাত করবে, তা নাই। মনে হয় পিছনে আগুন লাগাই দিচ্ছে, কেউ যেন ধাওয়া করতেছে, দৌড় মারে। আর আসার সময় জুতা চুরি করে নিয়ে আসে, জুতা চোরের দল। এরাই জুতা চোর।
মুনাফিক মসজিদে তেমন, খাসার ভিতরে পাখি ছিল। মুমিন মসজিদে তেমন, পানির ভিতরে মাছ ছিল। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। সাবধান, দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করবেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করেন? নবী বলেন, দুআ সালাওয়াতুল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া আছে না? আজানের পরে কাতার ভেঙে দোয়া করবেন, জানাজার পরে কাতার ভেঙে দোয়া করবেন, দাফনের পরে দোয়া করবেন, আজানের পরে দোয়া করবেন, জীবন নামাজের পরে দোয়া করবেন, মাহফিলে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যায়। দোয়া করা যায়, হাত তোলা যায় না। আরে বেটা, মুষ্টির চাল নেওয়ার সময় তো ঠিকই হাত পাতো, মাহফিলের কালেকশনের সময় হাত পাতো, ফেতরা নেওয়ার সময় হাত পাতো। নামাজে হাত পাতলে সমস্যা কোথায়? লেখাপড়া করো, পড়ালেখা তো করো না, উল্টা পাল্টা করো, সারাদিন ব্যস্ত থাকো। দেখেন না, জেলখানায় যাওয়ার আগে বসে সবে বরাতের কোনো দলিলে নাই, আর জেলখানা থেকে বের হয়ে গেছে হাদিস পাইছি। তাহলে মাঝে মধ্যে জেলখানা যাওয়া দরকার আছে, কি আছে না? বিশ্বাস করতো না, জেলখানা থেকে এসে কয় না সবার দোয়ার উসিলাই আমি বের হইতে পারছি। দোয়া লাগে, দোয়া লাগে, হাত তোলাও লাগে। কি লাগে না? ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের চিরঞ্জীব চিরস্থায়ী সেই সম্মানিত। ইয়া রাফারাজুল ইলাইহি ইয়াদাই, তোমাদেরকে যখন আল্লাহ দরবারে দুটো হাত তুলে মুনাজাত করে, ইস্তাগি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সিফরান খায়বাতান, আল্লাহ শর্মিন্দা হয়, আমার বান্দা চাইলো আর আমি তারে খালি হাতে ফেলে দিব, এটা হয় না। যখন আমার দেশে জাতীয় প্যারেড ময়দানে 26 মার্চ 16 ডিসেম্বর বিজয় স্বাধীনতা দিবসে যখন জাতীয় পতাকাকে সম্মান করে, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবে, ওই মুহূর্তে কি রাষ্ট্রপতি, কি এমপি, কি মন্ত্রী, কি প্রধান উপদেষ্টা, কি বাকি উপদেষ্টা, আবার বৃত্ত বনিতা সবাই জাতীয় পতাকার সম্মানে দাঁড়ায় যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি বলতে চাই আমার সোনার বাংলার ভালোবাসায় যদি দাঁড়ানো যায়, আমার নবীর ভালোবাসায় দাঁড়ালে কেন চুলকায়? তোমাদের মিলাদ সহ্য লাগে না? তোমার মা বাবা মারা গেছে, তোমার দাদা মারা গেছে, তাদের জন্য 3 দিন পর, 5 দিন পর, 7 দিন পর একটু দোয়া করবা, একটু ইসালে সব করবা, গরিব দুঃখীদেরকে একটু খাওয়াবা, এটা সহ্য হয় না? সহ্য হবে না, সোজা হবা, মূল্যে সোজা হবা। কথা বলেন। 21শে ফেব্রুয়ারি আসবে, 21শে ফেব্রুয়ারির সময় দেখবেন সালাম সালাম, হাজার সালাম, লাখো সালাম। কেন? তোমরা ভাষা এনে দিয়েছ। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আনছে সালাম সালাম, এরপর কি হাজার সালাম, তোমাদের স্মৃতি ভোলা যায় না। আহা, ভোলা যায় না স্মৃতি ভোলা যায় না। কেন? ভাষা এনে দিয়েছ। 1952 ভাষা এনে দিয়েছে। 1952 সালে 75 বছর হয়ে যাচ্ছে, ভাষা এনে দিয়েছে, স্মৃতি ভোলা যায় না। আর যে নবী ঈমান এনে দিল, সেই নবী না হলে কুল কায়নাতের কিছু হতো না। সেই নবীর সালাম দিলে তখন কোমর ব্যথা শুরু হয়ে যায়। সমস্ত দাওবন্দীদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলছেন, मैं फकीर मशरक ये है, मैं हर साल मिलाद कैंप करता हूँ, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हूँ। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কায়াম করি, নূর নবীর তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরি আলেম, ইমাম সাখাবী 902 হিজরি আলেম, ইমাম কাসসালানী 923 হিজরি আলেম, এ বাবা জালালউদ্দিন সুয়ুতী 911 হিজরি আলেম। এরা বলেছেন, এইভাবে বলেছেন, ঈদে মিলাদুন নবীর দলিল বুখারী মুসলিমে আছে। আল্লামা সুয়ুতী বলেন সহিহ হাদিস আছে। এরা সাধারণ ইমাম নয়, মসজিদের ইমাম নয়, এত বড় বড় মুস্তাহিদ ইমাম বলেছেন স্পষ্ট করে যে ঈদে মিলাদুন নবীর দলিল আছে বুখারী মুসলিমে। তোমাদের কাছে দলিল নাই, পাবা না তোমরা, অন্ধের ঘরের অন্ধ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা। আমাদের সময় যেহেতু হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ तमाम সাহাবের হাদিয়াগুলো নবীজির রওজা মুবারকায় পৌঁছায় দাও। तमाम আম্বিয়া রাসূলের সাহাবা তাবিঈন বুজুর্গদের ওলিয়া ওলিয়ার রূহে পৌঁছায় দাও। খাস করে শামসুল উলামা আল্লামা কুতুব সাহেব রাহমাতুল্লাহ রূহে পৌঁছায় দাও।
আশপাশে যত চিন্তার মধ্যে শোয়া আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের মা বাবা কবরে কবর আযাবকে মাফ করে দাও। আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো। মাহফিল অর্গানাইজিং কমিটিকে আল্লাহ কবুল করো। দেশ বিদেশ থেকে যেভাবে খেদমত করেছেন আল্লাহ সবার খেদমতকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের দেশের প্রতি শান্তি নাজিল করো। আমাদের ব্যবসায়ীদেরকে সঠিক বুঝদান করো আল্লাহ। আল্লাহ তারা যেন এই হেতেকার না করে মজুদদার না করে। আগামী রমজান আমাদের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ সবে বরাতকে কবুল করো, সবে কদর নসিব করে দিও আল্লাহ। তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের প্রধান অতিথি